আসসালামু আলাইকুম। আপনারা যারা DJI Mini 4 Pro কিনেছেন, এই যে DJI Mini 4 Pro, তাদের যদি ব্যাটারি চার্জ হঠাৎ করে যদি না হয়, তাহলে আপনারা কিভাবে সেটা সমাধান করবেন? দেখুন, এই যে DJI Mini 4 Pro আমি কম্বো প্লাস কিট কিনেছি। আমার একসময় যেটা হয়েছিল, ব্যাটারি চার্জ হচ্ছিল না। ব্যাটারি চার্জও হচ্ছিল না, এরকম একটা প্রবলেম হয়েছিল। যদি আপনার এখানে এরকম কোনো প্রবলেম হয় যে ব্যাটারি চার্জ হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? আজকের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো। দেখুন, আপনার DJI Mini 4 Pro-তে আপনার যে 3টা ব্যাটারি, যেটা প্লাস কিট যেটা আছে সেটাতে কিন্তু 3টা ব্যাটারি থাকে। এখন একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি DJI Mini 4 Pro যখন কিনবেন, তখন কিন্তু আপনার যে রিমোট আছে, রিমোট প্লাস হচ্ছে আপনার যে ব্যাটারি আছে, এই যে ব্যাটারি প্যাকটা আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। আমি এই যে কভারগুলো কিন্তু নিজে বানিয়ে নিয়েছি। এই যে ব্যাটারি প্যাকটা আছে, এই ব্যাটারি প্যাকটাতে এবং ব্যাটারিতে সফটওয়্যার আপডেট দেওয়া লাগে, এটা কিন্তু মনে রাখবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার এই যে রিমোট আছে, এই রিমোটেও কিন্তু RC রিমোটে কিন্তু সফটওয়্যার আপডেট দিতে হয়। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনার যে ড্রোন আছে, মেন যে জিনিসটা আছে, সেই ড্রোনেও কিন্তু আপনাকে কি করতে হয়, এই সফটওয়্যার আপডেট দিতে হয়। আপনি এই 3টা জিনিস অবশ্যই মনে রাখবেন। এখন বিষয় হচ্ছে যে আপনার এইখানে সফটওয়্যার আপডেট হলো, এইখানে সফটওয়্যার আপডেট হলো, কিন্তু আপনার যদি এইখানে সফটওয়্যার আপডেট না হয়, তাহলে কিন্তু আপনার এই ব্যাটারি চার্জ হবে না। এটাতে মানে আপনি ব্যাটারি চার্জে দিবেন কিন্তু চার্জ হবে না। এটা খুবই কিন্তু একটা প্রবলেম, এবং এইটা কিভাবে আপডেট দিতে হয় সেটা আজকে বলবো। দেখুন, আমি যখন আমার এই এই যে 2টা জিনিস কানেক্ট করলাম, কানেক্ট করে যখন এটাকে আপডেট দিলাম, আমি কানেক্ট করে নিতে হয়, তখন কিন্তু আপনার আপডেট হলো। কিন্তু আমার মাঝখানে যেটা হলো, এটাতে এই ব্যাটারি লাগানো অবস্থায়, যে একটা ব্যাটারি লাগানো অবস্থায় এই ব্যাটারিটা চার্জটা একটু কমে গিয়েছিল। বিষয়টা হচ্ছে যে এইটাতে ফুল চার্জ থাকা অবস্থায় আপনার যদি কোনো সফটওয়্যার আপডেট আসে, তখন কিন্তু আপনাকে সফটওয়্যার আপডেটটা দিতে হবে। যদি আপনার এইখানে চার্জ একটু কমে যায়, তাহলে আপনি কি করবেন? তাহলে কিন্তু এটা সমস্যা হয়, মানে হতে চায় না। তখন যেটা হয়েছিল যে আমার যে এই যে রিমোটের সাথে এটার সাথে ওয়্যারলেস কানেকশন হয়ে যায়, অটোমেটিক কিন্তু হয়ে যায়। এটা অন করলে অটোমেটিক কিন্তু 2টা কানেকশন হয়ে যায়। এখন যেটা আমার এখানে যে প্রবলেমটা হয়েছিল, যে এটার সাথে আমি যখন ওয়্যারলেস কানেকশনটা হচ্ছিল না, সো ওয়্যারলেস কানেকশনটা যখন হচ্ছিল না, তখন কিন্তু আমি সফটওয়্যারটা আপডেটও দিতে পারছিলাম না। এই হচ্ছিল আমার প্রবলেমটা। কিন্তু পরবর্তীতে আমি যেটা করলাম, আপনার এখানে যদি ব্যাটারি মানে যখন যদি ব্যাটারির যে সফটওয়্যারটা সেটা যদি আপডেট না হয়, তাহলে এই ব্যাটারিগুলা হবে না, চার্জ হবে না। এটা কিন্তু আমি একদিন মানে মারাত্মক লেভেলের আপসেট হয়ে গেছিলাম, যে নতুন ড্রোন কিনেছি, তারপর ব্যাটারি হচ্ছে না। যদি এরকম আপনার এখানে হয় যে আপনার এই কানেকশনটা বারবার ছুটে যাচ্ছে, আপনি আপনার রিমোটে কি করলেন, ওয়াইফাই কানেক্ট দিলেন, অথবা আপনার মোবাইলের যে হটস্পট আছে, সেই হটস্পটের যে কানেকশন আছে, সেই কানেকশন দিয়ে আপনি এটাকে সফটওয়্যার আপডেট দিতেছেন, কিন্তু ওই মুহূর্তে এটার ব্যাটারি কমে গেছে, যে কারণে আপনার এটার আপডেট হতে পারে নাই। তারপর আপনি আবার ব্যাটারি প্যাকে ভরে আপনি চার্জ দিতে গেছেন, কিন্তু চার্জ হচ্ছে না। যদি আপনার এরকম হয়, তাহলে আপনি যেটা করবেন, আপনার যে এই যে ব্যাগের মধ্যে কিন্তু এই যে টাইপ সি টু টাইপ সি এই কেবল আছে, এই যে টাইপ সি টু টাইপ সি কেবল কিন্তু থাকে। এই যে দেখুন, এই জিনিসটা যদি আপনার এখানে থাকে, তখন আপনি যেটা করবেন, আপনার ড্রোনের এখানে যে টাইপ সি আছে, সেই পোর্টটার মধ্যে আপনি এই লাগাই নেবেন, এবং আপনার রিমোটের যে টাইপ সি আছে, এই যে এইখানে এটা লাগাই নেবেন। তাহলেই কেবলমাত্র আপনি যেটা করতে পারবেন, আপনার যে এখানে লাগাই নেবেন। যদি এইভাবে লাগাই নেন, তাহলেই কেবলমাত্র আপনি ব্যাটারি কি করতে পারবেন, আপডেট দিতে পারবেন। এই যে যদি এইভাবে লাগাই নেন, তাহলে ব্যাটারির যে সফটওয়্যার সেটা আপডেট দিতে পারবেন, না হলে কিন্তু আপনি আপডেট দিতে পারবেন না। আর যদি আপডেট না দিতে পারেন, আপনার ব্যাটারি চার্জ আর হবে না, এইভাবেই আপনার ড্রোন নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি বানালাম, যে আপনার যদি এরকম হয় যে আপনার ব্যাটারির প্যাকটাতে আপনি ব্যাটারি ভরেছেন, কিন্তু আপনি চার্জ দিতে পারতেছেন না, চার্জ দিলে সেটা চার্জ নিচ্ছে না, অটোমেটিক চার্জ একদমই নিবে না, তাহলে কিন্তু আপনাকে এই ব্যাটারিগুলো একটা একটা করে এখানে ভরতে হবে। আর এটা যেভাবে যে ইউএসবি টাইপ সি টু সি আপনাকে এই রিমোটের সাথে এটা কানেকশন দিতে হবে। যেহেতু ওই সময়ে আপনার ওয়্যারলেস কানেকশন থাকবে না, সেই ক্ষেত্রে ওই সময়ে এই টাইপ সি টু সি
আপনাকে কানেকশন দিয়ে তারপর আপডেট দিতে হবে। প্রতিটা ব্যাটারি আপডেট দিয়ে দিয়ে খুলে খুলে আরেকটা ব্যাটারি আবার আপডেট দিতে হবে। সবগুলো ব্যাটারি আপডেট দিলে তারপরে আপডেট ব্যাটারি এগুলো এটাতে ভরার পরে তারপরে এটা চার্জ হবে, এর আগে কিন্তু চার্জ হবে না। আর ওই সময়ে কিন্তু এই ওয়্যারলেস কানেকশনটা কাজ করে না। বন্ধুরা, আশা করছি আপনারা যারা ড্রোন কিনেছেন, ডিজে এর যে কোনো ড্রোনেই হোক না কেন, ডিজে এর 3টা পার্টস থাকে। একটা হলো ড্রোন, একটা হলো রিমোট, আর একটা হলো আপনার এই এই যে আপনার ব্যাটারি প্যাক আছে সেটা। এখন এই 3টাতেই কিন্তু মানে সফটওয়্যার আপডেট লাগে, সফটওয়্যার লাগে। 3টাতেই সফটওয়্যার আছে এবং 3টা সফটওয়্যার যদি আপডেট না থাকে তাহলে কিন্তু আপনার ফ্লাই করতে অনেক প্রবলেম হতে পারে আপনার। আরেকটা জিনিস আপনাদেরকে বলে নিই, এই যে ড্রোনের ব্যাটারি আছে, ব্যাটারি যদি ফুল চার্জ করেন, ফুল চার্জ করে আপনি যদি চালান তাহলে চালাতে পারেন, কিন্তু ফুল চার্জ করে যদি রেখে দেন তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে সেটা আবার মানে ডিসচার্জ হয়ে যায়, অটোমেটিক ডিসচার্জ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনি যদি ড্রোন লাভার হয়ে থাকেন, ড্রোন ফ্লাই করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।